Ada. Terus Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alladzi ja'ala asy-syamsa wal qamara husbanan wan najma wasyajara yasjudan وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا قريب له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أأقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال الله تعالى فيها وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى فيها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى فيها أخرى فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أهلا مسافر है कब आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई फीस रवाना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا عليه وآله واجب الاحترام সম্মানিত মহামতি উপস্থিতির মুরব্বী আযম আমার পরিচিত পরিবার বন্ধুগণ পর্দার পর্দানশীন সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মনি আমাদেরকে আজকে পরিবার হাজির দিয়ে পবিত্র শুক্রবার আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদ আসা এবং প্রসাদের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে কালিমাতুল শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যখন আমার বান্দারা আমার আল্লাহ তাআলা কি করবে নিয়ামতের শুকরিয়া আদায় করবে তো আমি আল্লাহ তাআলা তাকে নিয়ামত আরো বেশি বাড়ায় দেবেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আজকে আসিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছাইছেন, আমরা পৌঁছতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক দামি ব্যক্তি। আর যারা এখনো আসতে পারে নাই তো আল্লাহ তাআলা তাদেরকে আগে আসার জন্য কবুল করেন নাই, আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ বলেন আমি যে যাকে বেশি মহব্বত করি, যাকে বেশি ভালোবাসি, যাকে বেশি লাইক করি তো আমি আমার কাজে তাকে আগে নিয়ে আসি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ আগে এলাকার মধ্যে থেকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। এই জন্য তার ঘর মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো মিলাদুন নবী কাকে বলে আর সিরাতুন নবী কাকে বলে। এই দুটো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মিলাদ অর্থ হলো জন্ম। মানুষ জন্মগ্রহণ করতে বেশি সময় লাগে না, একদিন সে জন্মগ্রহণ করে কিছু সময়ের মধ্যে। আর সিরাতুন নবী এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর হায়াতের মধ্যে যে কাজ করেছেন এই কাজগুলো করা, এই কাজগুলো অনুসরণ চলা এটাকে সিরাতুন নবী বলে। তার বুঝতে পেরেছি আমরা মিলাদুন নবী যেটা যেদিন রাসূল জন্মগ্রহণ করেছেন ওই দিনকে মিলাদুন নবী বলে, যেটা জন্মগ্রহণ করেছেন। আর সিরাতুন নবী বলে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৬৩ বছর হায়াতের মধ্যে যে কাজগুলো করেছেন এটাকে সিরাতুন নবী বলে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই জন্য আমরা মিলাদুন নবী এটা রাসূল একদিন জন্মগ্রহণ করেছেন কিছু সময়ের মধ্যে, এটাকে নিয়ে আলোচনা করবো না সিরাতুন নবী নিয়ে আলোচনা করবো যেটা রাসূল করেছেন এটাকে নিয়ে আমরা আলোচনা করার জিনিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে 63 বছর জন্মগ্রহণ করেছেন, এর মধ্যে রাসূল কখনো মিলাদুন নবী পালন করে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এরা কখনো মিলাদুন নবী আদায় করে নাই। যেদিন রাসূল জন্মগ্রহণ করেছেন এটাকে নিয়ে বাড়ি প্রোগ্রাম বাজানো, রাস্তার মধ্যে মিছিল করা, এটা রাসূল থাকতে রাসূল নিজেও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। রাসূল কি করেছেন? রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, রাসূল সে যখন বড় হলেন তারপর থেকে বালিগ হওয়ার পর থেকে তিনি ওই দিন রোজা রাখতেন। তাহলে আমরা আশা করি মিলাদুন নবী আর সিরাতুন নবী এটা আমরা বুঝতে পেরেছি। এবার আসেন রাসূলের জন্ম নিয়ে কিছু কথা। রাসূলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব ওই সময় কোন ছিলেন যার নাম হলেন আইজি। ওই আইজিকে যাইয়া বললেন, হে আইজি বলো, আমি শুনেছি আমার একজন নাতি আসবে যেটা যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ কবে কার বলতুল মুত্তালিব আমাকে একটু বলে দাও। তখন তিনি ইরাক ইবনে হিশাম একটা কিতাব আছে, ওই ইরাক ইবনে হিশাম ওই কিতাব থেকে আইজি আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব আপনার যে ছেলে আছেন আব্দুল্লাহ আর আপনার যে বৌমা আছেন আমেনা, এই আমেনার গর্ভের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন দুনিয়ার মধ্যে আসছেন, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারটা দুর্ভাগ হয়ে গেলেন। আর ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, রাসূল দুনিয়ার মধ্যে আসবেন। সাধারণত দুনিয়ার মধ্যে কোনো বাচ্চা হয়, ছেলে হওয়ার পরে তাকে খতনা করাইতে হয়। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় মুসলমানি বলি খতনা, আরবিতে খতনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পর তাকে খতনা করানো লাগে নাই। আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে রাসূলকে খতনা করাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের মায়ের গর্ভের মধ্যে থেকে আসি, তা আমাদের নামের মধ্যে একটা রক্ত থাকে, ওই রক্তের মধ্যে আমরা ওই রক্ত থেকে আমরা জমাট রক্ত থেকে আমরা আস্তে আস্তে করিয়া বড় হই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনার গর্ভের মধ্য থেকে আমেনার পেট থেকে যখন তিনি জন্মগ্রহণ করেছেন, ওই সময় রাসূলের নামের মধ্যে কোনো কি ছিল না, কোনো রোগ ছিল না। আল্লাহ তাআলা তাকে এমনিতে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের শান, রাসূলের মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে তার জবান মুবারক থেকে তিনটা শব্দ বের হয়েছে। কয়টা শব্দ? তিনটা শব্দ বের হয়েছে। এক নম্বর রাসূল বলতেছে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়। পৃথিবীর মধ্যে আল্লাহ চেয়ে বড় কোন জিনিস হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর রাসূলের মুখ থেকে যে জবান যে আওয়াজ বের হচ্ছে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আমরা তার প্রশংসা করব, বলেন আল্লাহ। তিন নম্বর রাসূলের জবান থেকে যে আওয়াজ
فبرهم وسبحان الله بكرة وأصيلا আল্লাহ যত পবিত্র পৃথিবীর মধ্যে কোন জিনিস হতে পারে না বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। দুনিয়া আসার পরে রাসূল যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, তার বাবা আব্দুল্লাহ মুহাম্মদ আশা এই দুনিয়াতে চলে গেলেন এতিম নবী। রাসূল আশাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আশাকে তার আব্বা দুনিয়াতে চলে যায়। আর রাসূল কিছুদিন পরে তার আম্মা আমিনা দুনিয়াতে চলে যায়। এতিম নবী, যার মা নাই বাবা নাই। এই মুহাম্মদ যখন আব্দুল্লাহ যখন মদিনা বাজারের মধ্যে নিয়ে গেলেন, তার মা বাবা নাই, তাকে দুধ খাওয়ানোর জন্য ন্যস্ত দিলেন। তখন ওই জায়গা থেকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যায়। যাইয়া তাকে ডান পাশের স্থান থেকে তাকে দুধ খাওয়ালেন। কিছুক্ষণ পরে তাকে বাম পাশের স্থান থেকে দুধ দিলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করেন না। একটা মাসুম বাচ্চা সে ডান পাশে দুধ থেকে দুধ খেয়েছে, বাম পাশের স্থান থেকে দুধ খায় না। কেন খায় নাই? মুফাসসিরিন কেরাম লেখেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একজন ভাই ছিল, যে ভাই দুধ মায় ভাই, আপন ভাই নয়। মানে হালিমার গর্ভের মধ্যে একটা ছেলে হয়েছে, তার জন্য বাম পাশের স্তন থেকে সে দুধ খাবে, এটা তার জন্য মুহাম্মদ রেখে দিলেন। আর ডান পাশের স্তন থেকে সে নিজে খায়, বাম পাশের স্তন থেকে সে কখনো খায় না। ছোটবেলায় থেকে মুহাম্মদ অন্যের জিনিস সে নষ্ট করে না, অন্যের জিনিস সে ব্যবহার করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল-আনবিয়া 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুহাম্মদ, আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমত নিয়ে আসলেন। আসার পর থেকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুধ খেয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে গেছে। হালিমার ঘরের মধ্যে একটা পুত্র ছিল। আস্তে আস্তে মুহাম্মদ যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, হালিমার পুত্রগুলো আস্তে আস্তে বাড়তেছে। বলেন সুবহানাল্লাহ। রহমত শুরু মুহাম্মদ আসার পর থেকে শুরু হয়ে গেলেন। আল্লাহ বলেন, মুহাম্মদকে যদি আমি না বানাইতাম, আমি আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করতাম না। এই মুহাম্মদকে যদি আমি না বানাইতাম, আমি পুরো কায়নাতকে সৃষ্টি করতাম না, পৃথিবীর মধ্যে আমি কিছু সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর মুহাম্মদের তো আদম আলাইহিস সালাম ছিল, তাহলে আদমের পর কৃষ্ণ মুহাম্মদের পর বসি। এই কথা উত্তর আল্লাহ তাআলা নিজে কোরআন কারীমের সূরা আল-ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেন, মুহাম্মদ সবচেয়ে দামি না অন্য নবীরা সবচেয়ে দামি?
ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে ডাক দেয় হে নবীরা 1,42,126 পয়গম্বর নবী ছিলেন সব নবীকে আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে একত্রিত করেছেন আরশের মধ্যে একত্রিত করে আল্লাহ বলেন তোমরা একত্রিত হও নবীরা যখন আদম থেকে ঈসা পর্যন্ত নবী রাসূলরা যখন একত্রিত হলেন এবার আল্লাহ তাআলা বলেন হে নবী রাসূলরা শোনো وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ النَّبِيِّينَ হে নবী শোনো আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একজন নবী পাঠাবো একজন রাসূল পাঠাবো ওই নবী ও রাসূল তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যত কিতাব দিয়েছি তাওরাত দিয়েছি জবুর দিয়েছি ইনজিল দিয়েছি জবর সহিফা দিয়েছি যা কিছু দিয়েছি কিনা কিন্তু আমি একজন নবীকে পাঠাইব ওই নবীকে তোমাদের সমস্ত কিতাব সত্য এটা দুনিয়ার মানুষকে বলবো সুবহানাল্লাহ তারা আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পাঠাইবেন এটা সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা কি করেছেন বলেছেন হে নবীরা হে রাসূলরা তোমরা সাক্ষী থাকো আমি পৃথিবীর মধ্যে একজন নবী পাঠাইব কি জন্য পাঠাইব তোমাদের কাছে যত কিতাব দিয়েছি তোমাদের কাছে যত জিনিস দিয়েছি সব জিনিস যেন হয় এটা মানুষের কাছে প্রচার করার জন্য সুবহানাল্লাহ তারা আল্লাহ তাআলা তাওরাত জবুর ইনজিল দিয়ে কথা বলে নাই যে আমি এই তাওরাত জবুর ইনজিল দিয়েছি তাওরাত জবুরের মধ্যে তোমাদের সবার জন্য সব কিছু দিয়ে দিয়েছি আল্লাহ এটা বলে নাই বরং আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনের মধ্যে যা কিছু দিয়েছি এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুবহানাল্লাহ এবার আল্লাহ বলেন قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين হে নবীরা হে রাসূলুল্লাহ আমি আল্লাহর সাথে তোমরা সাক্ষী দিবা আজকে কি সাক্ষী দিবা আমি পৃথিবীর মধ্যে মুহাম্মদকে পাঠাইতেছি মুহাম্মদকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইতেছি এই কথা তোমরা আজকে আমি আল্লাহর সাথে সাক্ষী দিবা আর মুহাম্মদের কাছে আমি যে গ্রন্থ কোরআন দিয়েছি ওটার উপরে তোমরা সাক্ষী দিবা মুহাম্মদকে তো পাঠাইছি এই জন্য পাঠাইছি তোমাদের যত কিতাব আছে তোমাদের যত সহিহ আছে এটা যত আমি আল্লাহ যত মুহাম্মদ যত এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ালা ফাশহাদু আনা মা'কুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ উপর সাক্ষী দিতেছি তোমরা রাসূলের উপর সাক্ষী দিয়েছো কিনা বলেন সুবহানাল্লাহ তাআলা আল্লাহ যে মুহাম্মদকে পাঠাইলেন এই কথার উপর আল্লাহ সাক্ষী দিয়েছেন আর নবী রাসূলকে বললেন তোমরা এই কথার উপর সাক্ষী দাও তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন কি জন্য পাঠাইলেন
দুনিয়া আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য। তাই সিরাতুন নবী এটাকে বলে যে রাসূল যেটা নিয়ে আসছে এটা মানুষের কাছে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য রাসূল আসছে। এবার আমরা যারা ঈদে মিলাদুন নবী বলি, ঈদ অর্থ আনন্দ আর খুশি। আমি আগে বলছি আজকে আলোচনা হবে সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে পার্থক্য। ঈদ আল্লাহর পক্ষ থেকে কয়টা? দুইটা। আল্লাহর পক্ষ থেকে কয়টা? দুইটাই। এই দুটোর রেফারেন্স কোরআন থেকে আগে শুনুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মাহে রমাদানের যে ঈদ, ওই ঈদের কথা আল্লাহ তাআলা সূরা আ'লা 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলেন قد أفلح من تزكى, তোমরা পবিত্রতা অর্জন করো। আর পবিত্রতা অর্জন করবে কোন মাসের? মাহে রমাদানে, যখন তোমরা কষ্ট করে রোজা রাখবে আর নিজে তোমরা রোজার মাধ্যমে পবিত্র হয়ে যাবে। وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى, আর রোজা রাখার পরে তোমরা যখন পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে তোমরা মুসাল্লা মসজিদের মধ্যে তোমরা ঈদগাহের মধ্যে যাও, মুসাল্লা নিয়ে ঈদের নামাজ আদায় করো। তাহলে আল্লাহ নিজে আমাদের জন্য ঈদের ব্যবস্থা করেছেন। আবার ঈদের নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওটা হলো মাহে রমাদান যে ঈদ, এই ঈদের কথা। দ্বিতীয় ঈদ আমরা যেটা পালন করি ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ। আল্লাহ কোরআনে কারীমের সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে এই ঈদের কথা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের রবের উদ্দেশ্যে নামাজ কায়েম করো এবং কুরবানি করো। যখন কুরবানির সময় আসবে তখন তোমরা ঈদগাহের মধ্যে আসিয়া নামাজ আদায় করো, তারপরে ওয়ানহার এবং তোমরা কুরবানি করো। ঈদের নামাজ শেষ হওয়ার পরে তোমরা কি করবে? কুরবানি করবে। তাহলে কয়টা ঈদের কথা পেয়েছি বলেন? দুইটা। কয়টা? দুইটা। যে সমস্ত ভাইরা বলেন ঈদে মিলাদুন নবী, তো 12 রবিউল আউয়াল যেদিন গেছে ঈদে মিলাদুন নবী, তারা কখন ঈদের নামাজ আদায় করছে? বলছেন এখানে বলছেন কোথায় হয় নাই? তাহলে ঈদকে ঈদ করা যাবে, অন্য দিনকে ঈদ করা যাবে না। আল্লাহ নিজে দুটো ঈদের কথা বলেছেন। আর ঈদের নামাজ আদায় করার পরে আল্লাহ কুরবানি আদায় করার জন্য নিজে বলেন ওয়ানহার, কুরবানি করো আমি আল্লাহর জন্য। আর রমজান মাস যখন আসবে পবিত্রতা অর্জন করো, লাগাতার 30 দিন অথবা চাঁদ দেখে রোজা রাখবে, আবার চাঁদ দেখে রোজা শেষ করবে, তারপরে তোমরা ঈদের দিন পালন করো। কষ্টের পরে আনন্দের দিন আসে। তাহলে এবার কষ্ট করে কোরবানিটা কিসের কষ্ট? কোরবানি হলো এমন কষ্ট যেটা মানুষ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা খরচ করে অথবা সমর্থ অনুযায়ী একটা বকরি 10,000, 12,000, 15,000 টাকা খরচ করে তার টাকা গেল, তারপরে সে ঈদ আনন্দ করলো। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহর পক্ষ থেকে দুটো ঈদ আমরা আজকে শুনলাম, আর ওই দুটো ঈদ আমরা মানব। বাকি ঈদ মিলাদুন নবী এটাকে ঈদ বলা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেটা, এটাকে
আমরা মানতে পারি যে রাসূল অমর দিন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, রাসূলের জন্মদিন এটা আমরা অবশ্যই স্বীকার করতে হবে। কারণ রাসূল জন্মদিন না হতো পৃথিবীর কোন জিনিস আল্লাহ সৃষ্টি করত না। আল্লাহ তাআলা বলেন মা ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহা আনকুম ফান্তাহু ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যেটা করেছেন আল্লাহ কি বলে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যে জিনিসটা করেছেন তোমরা ওই জিনিসটা করো, ওয়া মা নাহা আনকুম ফান্তাহু, আর রাসূল যে জিনিস করে নাই তোমরা ওই জিনিস থেকে দূর করো, ওই জিনিস থেকে তোমরা দূরে থাকো। কেন? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল আযাব। তাই আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল যে জিনিস করেছে ওই জিনিস আমরা করব, তারা বলছেন, আর আল্লাহ রাসূল যে জিনিস করে না ওই জিনিস আমরা করব না। আল্লাহ রাসূল থাকাকালীন 63 বছর হায়াত করেছেন। এই 63 বছরের মধ্যে কখনো আল্লাহ রাসূল ঈদে মিলাদুন নবী পালন করে নাই, সাহাবায়ে কেরাম কখনো ঈদে মিলাদুন নবী পালন করে নাই, অর্থাৎ রাসূলের জন্মদিন পালন করে নাই। জন্মদিন আমরা যারা নিজেদের পালন করি, জন্মদিনের মধ্যে আমি আমার মায়ের জন্য দোয়া করব, জন্মদিনের মধ্যে আমি আমার বাবার জন্য দোয়া করব। একটা সন্তান হতে একটা মায়ের 1000 কিলো ক্যালসিয়াম খরচ হয়, আর বর্তমানে যাদের সিজার হয় তাদের তো মায়েদের 2-3 লাখ রক্ত তাদের প্রয়োজন হয়। তাই আপনি ওই দিনকে কাটবেন আর আপনি ওই দিন গান বাজনা করবেন, এটা ইসলামে কি করে না, এটা ইসলামে মানে না। বরং ইসলাম বলে তোমার মা তোমাকে জন্ম দিতে অনেক কষ্ট হয়েছে, তুমি তোমার মায়ের জন্য জন্মদিনে মায়ের জন্য দোয়া করো, আল্লাহ আমার মা অনেক কষ্ট করে আমাকে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ আপনি আমার মা আমার বাবাকে মাফ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মতো চলার জন্য তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আল-ইমরান মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসি, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহর জান্নাত পেতে চাই, তো তাদেরকে বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার হাবিবকে অনুসরণ করে। এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, শুধু আল্লাহর ভয় আদায় করে, তো তাদেরকে বলার জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে যদি পেতে হয় ফাত্তাবিউনি, তোমরা আমি আল্লাহর বন্ধু মুহাম্মদকে তোমরা ভালোবাসো। আল্লাহকে পেতে হলে জান্নাত পেতে হলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আছে, যে চাল চলন আছে, ওই চাল চলনকে মেনে আমরা আল্লাহকে পেতে পারবো। আর শুধু আল্লাহকে পেতে পারলে আল্লাহ শুধু বিধিবিধানগুলো মানতে হবে না, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতের মধ্যে যেটা তিনি করেছেন ওটা করতে হবে, যেটা তিনি নিষেধ করেছেন ওটা করা যাবে না। আল্লাহ তাআলা এবার মুহাম্মদের উম্মত যারা তাদের দিক এবং নিদর্শন দিচ্ছেন, মুহাম্মদের উম্মত কারা হবে?
মুহাম্মাদের উম্মতদেরকে কিভাবে চেনা যাবে। এবার আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাa'u বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। মুহাম্মদকে আপনি পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পাবেন ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার। তিনি কাফেরদের জন্য খুব কঠিন। কাফের যারা আছে এদের সাথে মুহাম্মদ কখনো লাজিম ঠিক করে চলে না। ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাa'u বাইনাহুম। তারা নিজেদের প্রতি আন্তরিকতা করে, স্নেহ মমতা। তাহলে মুসলমান একে অপরকে টিটকারি করতে পারে না, বরং মুহাম্মাদের উম্মত যারা হবে তারা একে অপরকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকা যাবে না, আমাদের মধ্যে হতে হবে ভালোবাসা, আমাদের মধ্যে হতে হবে আন্তরিকতা, আমাদের মধ্যে হতে হবে ছোটকে তাজিম, আবার বড় ছোটকে সম্মান। যতটুকু সে পাওয়ার অতটুকু পাওয়া, অতটুকু তাকে দেওয়া, আদর স্নেহ মমতা দিয়ে দেশ এবং এলাকাকে উন্নত করা, এটা আমাদের কর্তব্য। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا আল্লাহ বলেন রুকআন মুহাম্মদ যাবে আর মুহাম্মাদের উম্মত যাবে রুকআন তাদের কাছে পাবেন সব সময় রুকু অবস্থায়, সুজদান এবং সিজদা অবস্থায় তাদেরকে পাবেন। আমরা তো মুহাম্মাদের উম্মত, উপস্থিতি মুহাম্মাদের উম্মত আমরা, এজন্য আমাদেরকে সব সময় 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। আমাদেরকে থাকতে হবে সব সময় রুকু অবস্থায়, আমাদেরকে থাকতে হবে সিজদা অবস্থায়, আমাদেরকে থাকতে হবে নামাজ অবস্থায়। নামাজের সময় অন্য কোনো কাজ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ যাও আমার বান্দার বান্দিকে আমার দিকে নিয়ে আসো। তারা যখন নবী আছে তাদেরকে আমার দিকে নিয়ে আসো, আমার দিকে তাদেরকে ডাকো। আমার রাসূল আমরা রাসূলের প্রতি কি করতে হবে? আমরা রাসূলের প্রতি ঈমান আনতে হবে। শুধু আল্লাহর উপরে ঈমান আনলে হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 285 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যারা মুমিন, যারা ঈমানদার, তারা শুধু আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে না, তারা আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর তারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে। এই মুহাম্মদকে আপনারা তো মুহাম্মদকে শুধু মুহাম্মদ জানেন না, এই মুহাম্মদের উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বরদের অনুসারী ছিলেন, তাদের যত উম্মত ছিলেন, সবাই আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ যদি একটু মুহাম্মদের উম্মত বানাইতেন তো আল্লাহ খুশি থাকতেন। আপনারা তো বিনা দরখাস্তে মুহাম্মদের উম্মত হয়ে গেছেন। আর মুহাম্মদকে ভালোবাসতে হবে, মুহাম্মদের সুন্নাত, মুহাম্মদ যেভাবে চলাফেরা করছে ওটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে মারামারি করা যাবে না। মিলাদুন নবী একদিন রসুল
যেদিন জন্মগ্রহণ করেছে। আর সিরাতুন নবী রাসূল 63 বছর হায়াতের মধ্যে যা করছে এটাকে সিরাতুন নবী বলে। তাই আমরা আজকে আলোচনায় বুঝতে পারলাম যে শুধু মিলাদুন নবী একদিন মানলে হবে না, বরং শ্রেষ্ঠ মিলাদুন নবীর থেকেও সিরাতুন নবী রাসূলের জীবন, রাসূলের আখলাক, রাসূলের চাল চলন যা কিছু আছে এটার অনুযায়ী চলার নাম হলো প্রকৃতপক্ষে ঈমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে চলার জন্য তৌফিক দান করবেন। আমিন। যারা সুন্দর করেন আল্লাহ